আচ্ছা, গত ভিডিওতে আমরা আমাদের সব কিছু ডিক্লেয়ার করছিলাম, আমাদের আউটটাকে ডিক্লেয়ার করছিলাম। এখন আমাদের এখানে কিছু আমরা ইরর পাচ্ছি, যেমন টাইপ স্ক্রিপ্টে একটা ইরর পাচ্ছি আমরা, এইটাকে আমরা একটু সলভ করার ট্রাই করি। তো সেটার জন্য আমরা আমাদের স্কিমাতে চলে যাই অ্যান্ড এই যে ইউজার মডেলটা এটাকে একটু আমরা কপি করি বা এর ফিল্ডগুলোকে আমরা একটু কপি করার চেষ্টা করি। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের রিলেশনশিপের আগ পর্যন্ত এইটাই হচ্ছে আমাদের মেইন ডাটা। তো এইটাকে আমরা একটু চ্যাটজিপিটিতে চলে যাই অ্যান্ড একে বলি যে ডিফাইন টিএস ইন্টারফেস, টিএস মানে টাইপ স্ক্রিপ্ট ইন্টারফেস ফলোয়িং দিস মডেল। দেখি আমাদেরকে দেয় কিনা, মানে এত টাইপ আমাদের এখন লেখার দরকার নাই, আমরা মোটামুটি টাইপ লিখতে পারি। হ্যাঁ, আমাদেরকে দিয়ে দিছে। অ্যান্ড আমরা যদি এখানে যাই, আমাদের মডিউলে যাই, মডিউলে যে আমরা এখানে একটা ইন্টারফেস খুলে ফেলি, টাইপ ইউজার ডট ইন্টারফেস ডট টিএস। অ্যান্ড এইখানে আমরা যেহেতু ইন্টারফেস ইউজ করতেছি বোঝার জন্য যে এটা আসলে মডেল নাকি এটা টাইপ, তো এর আগে আমরা একটা আই দিয়ে দেই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন যদি আমি যাই অ্যান্ড এইখানে যদি আমরা লিখে ফেলি আই ইউজার মানে ইন্টারফেস ইউজার, ব্যাস আমাদের ইরোডটা কিন্তু গন, মানে আমাদের ইরোডটা এখান থেকে ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমাদেরকে রাউট ডিক্লেয়ার করতে হবে। আমরা কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা সবগুলোকে একটু ক্লোজ করি, বুঝতে সুবিধা হবে। এই যে এইখানে এইটার সাথে কিন্তু আমাদের এই অ্যাপসের কোনো সম্পর্ক নাই, মানে কোন রাউটে হিট করলে আমাদের এই ইউজারের রাউটটা আসবে। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একদমই বাংলা সিস্টেম দেখি, বা হচ্ছে যে একদমই কি বলা যায়, বাংলা সিস্টেম বলতে হচ্ছে যে একদম হজবরওয়ালা বা যেটাকে আসলে গোছালোরা সেটা দেখি, দেন আমরা এটাকে একটু অর্গানাইজ করব। তো তার জন্য আমরা যেটা করতে পারি যে এইখানে তো আমরা আমাদের অ্যাপসের মধ্যে চলে আসি, কারণ এইখানে সব কিছু আমাদের ইউজ হবে বা আমাদের মিডিউলার থাকবে এখানে। তো এখানে আমরা দুইটা রাউট আছে, একটা হচ্ছে রুট রাউট, একটা হচ্ছে নিউ। দুইটাতে ক্লিক করলে আমরা দুইটা পাই বা হিট করলে দুইটা আমরা রেসপন্স পাই। এখন আমরা যদি চাই এইখানে আমরা কিছু রাউট ইউজ করতে পারি, তো সেটার জন্য আমি বলে দিই যে রাউট ইউজ। তো সেটার জন্য কি করতে হবে, আমাদের অ্যাপ ডট ইউজ করতে হবে অ্যান্ড এটার মধ্যে আমরা দিলাম যে ইউজার্স। আচ্ছা, অ্যান্ড এইখানে আমরা যেটা করব, আমাদের এই যে ইউজার রাউটটা ছিল এইটাকে আমরা নিয়ে চলে আসবো। তো ইউজার রাউটস এটাকে আমরা ট্রাই করি, ইউজার রাউটস, দেখেন এটা চলে আসলো। এখন যদি আমি ইউজার্সে হিট করি তাহলে আমি এইটাকে কাজ করাইতে পারবো হয়তোবা। তো এখন একটু আমি এটাকে রান করি, বান ডেভ। আচ্ছা, রান হয়েছে এবং এটা হচ্ছে আমাদের 3003 পোর্টে রান হয়েছে। তো দেখতে পাচ্ছি হ্যাঁ অ্যাপ্লিকেশন রানিং। অ্যান্ড এই এপিআইটা আমি একটু কপি করি অ্যান্ড আমি একটু পোস্টম্যানে চলে যাই। হ্যাঁ, পোস্টম্যান চলে আসছে। পোস্টম্যানে আসার পরে আমরা হচ্ছে যে আমাদের ইউটিউবের জন্য লাইব্রেরি আছে, লাইব্রেরির ইউজারের মধ্যে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট নিয়ে ফেলেছি আর কি, ডাটাগুলো পোস্ট করার জন্য। হ্যাঁ, এইখানে আমাদের এপিআইটা আছে। অ্যান্ড এরপরে আমরা কি লিখব, ইউজার্স লিখব। সম্ভবত আমরা ইউজার্সই লিখছি, একটু দেখে আসি আমরা কি লিখছি। আসলে আমরা লিখছি এখানে ইউজার্স। তো এই ইন পয়েন্টটা আমরা কপি করলাম অ্যান্ড এইখানে এসে পেস্ট করি, যেহেতু এটা আমাদের পোস্ট রিকোয়েস্ট। অ্যান্ড এইখান থেকে আমাদের যে সোনাকে ডাটা পাঠাইতে হবে। এখন কী ডাটা আমরা পাঠাবো, স্কিমাতে চলে যাই, দেখতে হবে যে কোন কোনগুলো আসলে একদমই রিকোয়ার্ড। নেমটা আমাকে দিতেই হবে, ইমেইলটা দিতে হবে এবং ইউনিক দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। বাকিগুলো আমাদের অপশনাল, কিছু কিছু ডিফল্ট আছে, তো ওইগুলো না দিলে হচ্ছে। নেম, ইমেইল, পাসওয়ার্ড। তো ফিল্ডগুলো নিয়ে আমি একটু কাজ করি। তো এইখানে আমি একটা নাম দিলাম, যে ধরেন হচ্ছে যে জন। আচ্ছা, জন। আমরা একদমই এখানে কোনো ভ্যালিডেশন রাখি না যে এত সংখ্যার হতেই হবে। অ্যান্ড এইখানে হচ্ছে যে আমরা ইমেইল লিখি, ইমেইলটা হচ্ছে আমাদের john@mail.com। আচ্ছা, আর এরপরে আমাদের একটা পাসওয়ার্ড ফিল্ড দিতে হবে, পাসওয়ার্ড, WRD পাসওয়ার্ড। এটা আমাদের কি হবে, এইটা ধরেন দিলাম আমরা ABCD 1 2 3 4। এখন ইরর আসতে পারে, আমরা জাস্ট হচ্ছে একটা ট্রাই করে দেখি যে আসলে আমাদের সমস্যাগুলো আসলে হচ্ছে কিনা বা আমরা এপিআইটা পাই কিনা, এটাও ট্রাই করে দেখি। দেন আমরা চিন্তা ভাবনা করবো, সাকসেস হলে তো সাকসেস, আমি আপনাদের সাথে ট্রাই করি। তো আমি যদি একটু হিট করি, দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে এপিআইটা হয়তো পেয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যার কথা বলতেছে যে সাকসেস কী হয়েছে, যে আমরা কিন্তু এই ফরম্যাটে ইররগুলো দিচ্ছি এবং এটা কিন্তু গ্লোবাল ইরর হ্যান্ডলার থেকে আসছে। বিশ্বাস না হলে আপনি একটু এটাকে কনসোল লক করে দেখেন, যে আমি যদি এইখানে আসি অ্যান্ড যদি হচ্ছে গ্লোবাল
ইরোর হ্যান্ডলার এটা আসি অ্যান্ড এইখানে একটা আমি করতে পারি যে কনসোল লক করতে পারি ইরোর অ্যান্ড ইরোর ফ্রম গ্লোবাল। ওকে, অ্যান্ড এইখানে আমি যদি আবার অ্যাপ্লিকেশনটা রান করি, অ্যাপ্লিকেশন আমার রানিং হয়েছে। এখন যদি হিট করি আবার সেম ইরোর, বাট এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই ইরোরটা কিন্তু কনসোল লক হয়েছে এবং আমি দেখতে পারবো যে আমার এখানে যে আমি যে এটা লিখছিলাম এটা দেখে আমার এখানে আসছে কিনা। একটু বড় করে দেখি, হ্যাঁ ইরোর ফ্রম গ্লোবাল কিন্তু আমার এখানে আসছে। তার মানে কি ইরোর আমরা যেটা বলতেছিলাম যে গ্লোবাল ইরোর হ্যান্ডলার আমাদের কী উপকার দেয়, উপকারটা আসলে এখানেই যে আমি ইরোরটা একটা মেইন জায়গা থেকে হ্যান্ডেল করতেছি। এখন এখানে ইরোরটা পড়ার চেষ্টা করি আমাদের কী দিচ্ছে, যে প্রিজমা ক্লায়েন্ট ভ্যালিডেশন ইরোর দিচ্ছে এবং প্রিজমা ডট ইউজার ডট ক্রিয়েট ইনোভেশন। আচ্ছা, এই যে আমাদের বড় একটা ইরোর দিয়ে দিচ্ছে, ইরোরটা আসলে আমাদের ভ্যালিডেশনের একটা ইরোর আসতেছে। এইটা আসলে আমরা কেমনে সলভ করব? ধরেন আমি আসলে ইরোরটা পড়ে তেমন কিছু বুঝতেছি না বা আসলে এটা কি বলতে চাচ্ছে, তো আমি এইটা একটু ধরেন এখন তো আর গুগলে সার্চ করার মতো সময় নাই বা আমরা করি না। তারপর দেখতেছি এখানে একটি স্ট্রাক দিছে আমাকে। স্ট্রাকটা কি? এই যে আমার এখানে গেলাম অ্যান্ড অ্যাপ মডিউলস ইউজার সার্ভিসের আমরা 8 নাম্বার লাইনে 5 নাম্বার লাইনে একটা ইরোর পাচ্ছি। তো এইখানে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি আমাদের এখানে কি আছে। আমাদের এখানে 5 নাম্বারে এইখানে একটা ইরোর আমাদেরকে বলতেছে। এখন আমরা এদের এই টোটাল ইরোরটা একটু কপি করি, মানে একদমই আসলে যেভাবে এখন আমরা কাজ করি। তো সেইটার পরে এসে আমি একটু এখানে দিয়ে বলি যে ইরোরটা আসলে কি হচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবলেম হেয়ার। আচ্ছা, ও কি বলতেছে? দ্য ইরোর মেসেজ আর্গুমেন্ট ডাটা ইজ মিসিং। আচ্ছা, ডাটাটা হচ্ছে মিসিং হচ্ছে। তো এইখানে হচ্ছে আমাদের কি বলতে হয়, ডাটা ডট পেলোড। আমরা তাহলে কী দিয়েছিলাম এখানে একটু দেখে আসি আমাদের কোডে, আমরা কি অন্য কিছু দিয়েছিলাম? না, ডাটাটা তো দিয়েছি আমরা, ডাটা ডট পেলোড দিছি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের ভুলটা কোথায় হয়েছে। ওকে ওকে, আমরা একটু দেখি যে আমরা কন্ট্রোলারের মধ্যে আসলে রিকোয়েস্ট বডি পাঠিয়েছিলাম অ্যান্ড এইখানে পেলোডটা পাচ্ছি কিনা। ধরেন আমি বুঝতে পারলাম যে এখানে ডাটা দেই নাই, তো আমি একটু কনসোল লক করি যে পেলোড অ্যান্ড পেলোড ইন সার্ভিস, যে এইটা আসলে আমরা পাচ্ছি কিনা আমাদের ইয়েতে। অ্যান্ড আমরা এটাকে একটু ক্লিয়ার করি, তাহলে আমাদের ইরোর পড়তে সুবিধা হবে। ওকে, আমাদের অ্যাপ্লিকেশন রানিং। আবার একটু হিট করি, হ্যাঁ এখন সেম ইরোর অ্যান্ড দেখতেছি যে হ্যাঁ এইখানে আমাদের রিকোয়েস্ট ডট বডির মধ্যে আমরা কিছু পাচ্ছি না। এর একটা কারণ আছে। কি কারণ জানেন? এর কারণ হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে জাস্ট কিন্তু এইটা সাজিয়েছি, বাট এইটাকে যে আমাদের জেএসন পাস করতে হয় আমাদের হচ্ছে যে এক্সপ্রেস ইয়েতে মানে আমাদের সার্ভারে, সেইটা কিন্তু আমরা করি নাই। তো সেটার জন্য আমরা একটু গুগলে সার্চ করি অ্যান্ড লিখি যে এক্সপ্রেস জেএসন মিডলওয়্যার। হ্যাঁ, দেখি কি আসে আমাদের সামনে। আচ্ছা, এখন আসার পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা এখানে এক্সপ্রেসকে রিকোয়ার করতে হয়। এখানে আরও কিছু আমরা দিতে পারি, যে অনেক অনেক বিষয়গুলো দেওয়া যায়। এখানে এত কিছু দরকার নেই, আমাদেরকে মেইনলি জেসনটাকে দরকার। আমরা জেসন ডাটা কিন্তু এখানে পাস করতে পারতেছি না। তো ওইটার জন্য এইটা অনেক বড় মনে হচ্ছে, আমাদের পড়ার এত বেশি দরকার নাই। আমরা একটু শর্টকাটে পড়ি। শর্টকাটে পড়ার জন্য আমাদেরকে কি আসবে? এইখানে আমরা দেখলাম যে হ্যাঁ এটা আমরা অন করেছি, এইটা করেছি, লিসেন পোর্ট করেছি। এই যে এইটা আমরা চাচ্ছিলাম অ্যাপ ডট ইউজ। এখন আমরা এইটাকে একটু ইউজ করে ফেলি এই অ্যাপের পরেই, অ্যান্ড এইটাকে আবার একটু আমি ধরেন ম্যানুয়ালি রান করাই, যদিও রান অটোমেটিক্যালি হয়, বাট তারপর একটু চেষ্টা করি দেখি এখন কি হয়। এখন যদি হিট করি তাহলে দেখি কি হয়। এখন দেখেন ওকে, আমার কিন্তু ডাটা ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এই যে এখন কিন্তু পেলোডটা আমি পেয়ে গেছি। প্রবলেম কোথায় ছিল? এই যে এক্সপ্রেস যখন সার্ভার বানাই তখন আমাদেরকে এই মিডলওয়্যারটা এখানে দিতে হয়, যে সে যে জেসনটা পাবে সেটাকে সে আসলে ইউজ করতে পারবে কিনা এইটা তাকে দিতে হয়। তো এইটা আমরা মিসিং করছিলাম, তাই আমরা কাজ করতে পারতেছিলাম না। এখন আমাদের কি হলো, একটা ইউজার ক্রিয়েট হলো, যার হচ্ছে যে এই যে আইডি, একটা ইউনিক আইডি দিয়েছে আমাদেরকে, নাম জন দিয়েছিলাম, ইমেইল জন মেইল, পাসওয়ার্ডটা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে, বাট এটাকে আমরা হাইড করব, আরও হচ্ছে বিক্রিপ্ট করব, অনেক কিছু করব, বাট আপাতত এটা করি। তার হচ্ছে যে ফোন নাম্বার দেই না, এস দেই না, রোল কিন্তু অটোমেটিক্যালি ইউজার দিয়ে রাখছিলাম, ক্রিয়েটেড আপডেট একটা হয়ে গেছে। এখন এই সেম মেইলটা আমি একটা আবার ট্রাই করে দেখি,
ধরেন দিলাম নাম হচ্ছে জন 2, দেখি কি হয় কি না, ট্রাই তো করতে হবে তাই না। না, এখন কিন্তু আমাদের এই যে ডুপ্লিকেট ইরোডটা দিয়ে দিয়েছে এখানে, যে না এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এই ইরোডটা এত বড় ইরোড আসলে আমরা বুঝবো না, এটাকে আসলে আমরা আবার হ্যান্ডেল করবো যে আসলে ডুপ্লিকেট হলে কেমনভাবে দিবে, আমাদের অন্য অন্য ইরোডগুলো কীভাবে দিবে। এই যে কোড হচ্ছে P002, এইটা যদি আমি একটু নেই অ্যান্ড গুগল করি, যে গুগল আমাকে বলো হ্যাঁ যে আসলে এইটার মানে কি। বা এই ChatGPT-কে বলি, গুগল করে তো আমাদের জানার এখন আসলে অনেকগুলো ডকুমেন্টেশন পড়ার দরকার নাই, এটা বলি অ্যান্ড হোয়াট ইজ দ্য error code from PSQL মানে PostgreSQL and Prisma, দেখি কি বলে। এই যে বলেছে আমাদেরকে কি বলতেছে, প্রথমে বলছে ইউনিক কনস্ট্যান্ট ফেইল, মানে আমাদের যে ইউনিক হওয়ার কথা ছিল এটা ফেল করেছে, অর্থাৎ ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এইটার ইরর কোড হচ্ছে P2002। আমরা কিন্তু ব্যাপারটা পেয়ে গেলাম, তার মানে কি আমাদেরকে এখন সুন্দরভাবে কাজ করতে হবে। এবং দেখতেছেন যে এরা কিন্তু এইটাকে মানে একটু হ্যান্ডেল করতেছে, যদি এই ইরর কোড এত হয় তাহলে তুমি এইটা দাও আমাদেরকে, তাহলে আমরাও তো এইটা দেখাইতে পারি, হ্যাঁ যদি ইরর কোড এটা হয় তাহলে তুমি এইটা দাও। তো এই সেম জিনিসটাকে আমরা আসলে গ্লোবাল ইরর হ্যান্ডলারের চেষ্টা করি, আমরা একটা জায়গাতে কাজ করি। তো এখন আমরা যেটা করব, এইটা যেহেতু আছে আমরা এইটাকে একটু হচ্ছে যে মডিফাই করার চেষ্টা করি। ধরেন হচ্ছে যে একটু লেট দিয়ে চেষ্টা করি, লেট ইরর মেসেজ, ওকে এটা আমাদের ইরর মেসেজ। এখন আমরা যদি বলি যে ইফ ইরর ডট মেসেজ যদি থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, যদি থাকে তাহলে তুমি এর ভিতর যাবা অ্যান্ড যদি ইফ ইরর ডট, এরা কি বলছে যে স্ট্যাটাস তাই না, ইরর ডট কোড। তো ইরর ডট কোডটা কি আমাদের এখানে আসছে, আমরা একটু দেখি যে কীভাবে ফরম্যাটটা আসলে আসছে। ইররের মধ্যে কোড, হ্যাঁ ইরর ডট কোড ইজ ইকুয়াল টু আমাদের কি হবে একটু দেখে আসি আমরা। এই যে এইটা যদি হয়, এইটা যদি হয় তাহলে তুমি কি করবা, এখানে কি করবা ইরর মেসেজ লিখবা, সরি একটু ভুল হয়েছে, ইরর মেসেজে কি লিখবা, অলরেডি এক্সিস্ট, আচ্ছা এখানে আমাদের একটা ইরর দিচ্ছে যে ক্যান নট ইনভোক, আমরা ইনভোক করতে পারবো না। তো এটাকে আমরা একটু ফিক্স করে ফেলি যে আসলে কীভাবে ইনভোক করতে পারবো আর কি। তো ওরা যেটা বলছে হ্যাঁ এখন আমরা এটা এইভাবে দিতে পারবো, কারণ এটা তো আমাদের না মানে ফাংশন না, তাই আমরা কল করতে পারবো না। এই মেসেজ সময় এখন মেসেজটা এইটা হবে অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে এইটাকে তুলে ফেলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইরর মেসেজটা এখানে দিয়ে দিব, মানে যেটা আমাদের আগে ছিল এমনিতে একটা এখন এইটাকে আমরা একটু সুন্দরভাবে লেখার ট্রাই করতেছি আর কি। ওকে এখন আমরা দেখি যে আসলে এই গ্লোবাল ইরর হ্যান্ডলার যেটা আমরা তৈরি করলাম এটা আসলে কাজ করে কিনা, যে আমাদেরকে ডুপ্লিকেট ইররটা দেয় কিনা। মানে আমি যদি আগেই এইগুলো হ্যান্ডেল করে ফেলতাম আপনি কিন্তু বুঝতেনই না আসলে কখন কোনটা ইউজ করতেছি। তো এখন আমি একটু পোস্টম্যানে আসি অ্যান্ড আমি একটু ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমাকে বলছে অলরেডি এক্সিস্ট, মানে আমি কিন্তু এখন বুঝে ফেলবো যে অলরেডি এখন এক্সিস্ট আছে, মানে ডাটা যেটা আমি ইনসার্ট করতে চাচ্ছি সেটা আমার অলরেডি এক্সিস্ট আছে। তার মানে এখন কিন্তু বুঝতে সুবিধা, আপনি স্ট্যাকটা বাদ দেন, স্ট্যাকটা আমি পাঠাবো না, এখন শুধু আমি মেসেজটা পাঠাবো, সাকসেসটা পাঠাবো। তার মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন এবং আপনি দেখতে পারতেছেন যে আসলে কোথায় সমস্যাটা হয়েছে। এই যে আমরা যখন মেটার মধ্যে যাচ্ছি সেটা বলতেছে যে টার্গেট, কাকে টার্গেট করতেছে, ইমেইলটা, মানে ইমেইলটা সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, অলরেডি এক্সিস্ট। তার মানে আমরা এই ভিডিওতে কী শিখলাম, আমরা আমাদের ডাটাকে ইনসার্ট করা শিখলাম এবং আমরা আমাদের রাউটারকে ডিক্লাইন করলাম, যেটা আমাদের একদম অ্যাপের মধ্যে এটাকে আরও আমাদের সুন্দর করতে হবে। এবং আমরা এখন ইরর মেসেজকে ডাইনামিকলি দেখাতে পারছি, আমাদের হচ্ছে যে ডুপ্লিকেট হলে কি হবে বা অন্য কোনো ইরর হলে কি হবে সেটা আমরা এইভাবে হ্যান্ডেল করতে পারতেছি আর কি। তো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সটে কথা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে।